আল্লাহ বলেন মানব জাতি তোরা সব গরিব ফকির, একমাত্র প্রশংসিত ধনী হলেন কে? ওরে আল্লাহর বান্দা, কিসের টাকার গরম দেখাও? তোর থেকে গরমওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা ফেরাউন, নমরুদ, হামান, এর মতো গরম কেউ হতে পারবে নাকি? আল্লাহ সেই নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করে দিলেন। ওই আল্লাহ কি নাই? ওই আল্লাহর ক্ষমতা কি নাই? তাহলে মুসলমান কেন ভয় পাও? কোনো ভয় নাই, ঈমান মজবুত করে সামনে আগাও। ওই সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতন ঘটাইলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। কোনো অস্ত্র লাগে নাই, ফজরের আজান তার অস্ত্র হয়ে গেল। ওই আজান আছে না নাই? আজান আছে, জিকির আছে, সব আছে, তোমার ঈমান নাই, আমল নাই। ঈমান আমল মজবুত করে আগাও। আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানটারে মজবুত করো বান্দা তাকওয়া দিয়া। কার মতো? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার জবান দিয়া আল্লাহর কোরআন পড়ো, 2 নাম্বারে জবান দ্বারা আল্লাহর নামের জিকির করো। কার জিকির? সব সময়, ঘুমের সময়ও আপনি একটা তসবিহ নিয়ে জিকির করেন, অথবা তসবিহ লাগবে না, বালিশে মাথা লাগাইয়া ডান কাতে শুয়া শুয়া আল্লাহর নামের জিকির করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ, এই কয়ে কয়ে যদি ঘুমায়া যাও, বান্দা জিকির করতে করতে যদি ঘুমাও, তোমার সারা রাত আমলনামায় জিকিরের সওয়াব লেখা হয়ে যাবে। 3 নাম্বার, বান্দা 1 নাম্বারে আল্লাহর কোরআন পড়ো। ও পর্দার আড়ালের মা, আসেনি মা? এরে মা, ঘরের মধ্যে বসে কাজ করো, কোনো কাজ নাই, বাহিরে কোনো ব্যস্ততা নাই রে মা, আল্লাহর কোরআন পড়ো। ফজরের নামাজের পরে একটা সূরা পড়ো। পুরা কোরআন না পড়লে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা তেলাওয়াত করো। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যোহরের নামাজ পড়ো মা, নামাজটা আদায় করার পরে আবার একটা সূরা পড়ো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। ও এলাকার ব্যবসায়ী ভাই, দোকানের মধ্যে ব্যবসায় বরকতের তাবিজ লাগাইছো, আল্লাহর কসম দোকানে কোনো তাবিজ লাগবে না। কোরআনওয়ালা একটা বান্দা নিয়ে ফজরের নামাজের পর দোকানটা খুলে ছাত্ররে দিয়া সূরা ইয়াসিন পড়ায়া দাও, আল্লাহর কসম গায়বী সাহায্য চলে আসবে। কোনো তাবিজের দরকার নাই, তুই 13টা তাবিজ লাগাবি আর দোকানে বিড়ি টানবি, তোর ব্যবসা হবে কচু। আর সাইনবোর্ড লাগাই দিছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, টাটকা বাটপার। আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে যদি ব্যবসা করতে চাও, সাইনবোর্ডের মধ্যে লাগায়া দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি বান্দা তুই এই সাইনবোর্ড লাগাইয়া কোন বান্দার বিক্রি করা মাল ফিরাইয়া দাও, ওই মালটা আল্লাহর পথে দান করার সমান সওয়াব পেয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, যোহরের নামাজের পরে সূরা ফাতিহা তেলাওয়াত করো। আসরের নামাজের আজান হয়ে গেল, আসরের নামাজটা পড়ার পর ওই 30 বার আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই সূরাটা পড়ে নাও। এই মাগরিবের নামাজের পরে ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সূরাতুল ওয়াকিআ পড়ে নাও।
এশার নামাজ হয়ে গেল, এশার নামাজের পরে মা সূরা মুলক পড়ো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 5 ওয়াক্ত নামাজে 5টা সূরা পড়ো। আর যারা পারো না চেষ্টা করো পড়ার জন্য, পুরা কোরআন না পড়লেও অন্তত নামাজে যেই সূরা দরকার এগুলো শুদ্ধ করে পড়ো। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তৌফিক দিলে সময় লাগবে না। আর যদি আল্লাহ তৌফিক না দেয়, তুমিও না চাও, আবু জাহালের মতো কপালে ঈমান আসবে না। 3 নাম্বার, নবীর নামের উপরে দরুদ ও সালাম পাঠাও। হাঁটতে চলতে উঠতে বসতে নবীর নামে দরুদ শরীফ পড়ো। বেশি লম্বা পারো না, ছোট্ট আকারে পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বা 3টা উপকার। 1 নম্বরে 10টা গুনাহ মাফ, 2 নম্বরে 10টা নেক যোগ হয়ে যাবে, 3 নম্বর আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। ওই যে 10টা গুনাহ মাফ হলো, গেল কই? বলে ওই 10টা গুনাহ আল্লাহ ফালায় দেয় নাই, বরং ওই 10টা গুনাহ আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন। हर के बाशुद आमिले सल्लू मुदाम आतिशे दोज़ख शावद बरवाए हराम। दरूद शरीफ नबीर शाने दरूद शरीफ कम होबे ना बेशी? बेशी होले बांदा 3 অবস্থায় চলে, হয়তো দাঁড়ায়া হাইটা চলে, অথবা বসা, অথবা শুয়া থাকে। বলেন বুঝে শুনে, এই 3 অবস্থার মধ্যে মানুষের সময় কাটে বেশি কোন অবস্থায়? কথা বলেন না কেন? শোয়া অবস্থায়। এখন যদি কেউ বলে দরুদ পড়লে দাঁড়াইতে হবে, তাহলে তুই গলায় রশি লাগায় সারা রাত দাঁড়ায় দরুদ পড়, ঘুম নাই কবলে তোর। কারণ নবীর উপরে দরুদ কম হবে না বেশি? বেশি পড়লে তোমার শুয়ে থাকলেও পড়ো, বসলেও পড়ো, সব সময় পড়ো। আর যদি বলো না নবীর নামে দরুদ সালাম পড়লে দাঁড়াইতে হবে, তো তোর কপালে ঘুম নাই, দাঁড়ায় দাঁড়ায় ঘুমা। আর যদি বলো না না, তো বান্দা শুয়ে শুয়ে দরুদ শরীফ পড়ো। কেউ যদি ঘুমের সময় 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুমাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 1000 বার পড়লে 20 মিনিটের বেশি সময় লাগবে না রে বাবা। তোমার কত লাভ হবে জানো? আল্লাহর নবীর পক্ষ থেকে সুসংবাদ, তোমার মরণ হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। দরুদ কম না বেশি? শুয়া শুয়া পড়লে গুনাহ হবে, বসে বসে পড়লে গুনাহ হবে, দাঁড়ায় দাঁড়ায় পড়লে গুনাহ হবে। দুরুদের জন্য কোনো হালাত নাই, অবস্থা নাই। দাঁড়ায় আছো পড়ো, বসে আছো পড়ো, শুয়ে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, দাঁড়াইয়েই পড়তে হবে, বইসাই পড়তে হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা। হ্যাঁ, নিয়ম কানুন যেগুলো ইবাদতের ক্ষেত্রে, নামাজে দরুদ দাঁড়ায় না বইয়া, আবার জানাজার সময় বইয়া না দাঁড়ায়া, ওটা তো আল্লাহর আইন মানতে হবে, বা চালাকি করার কোনো সুযোগ নাই। কিন্তু নবীর নফল দরুদ সব সময় তুমি চালু রাখো, বসে আছো পড়ো, দাঁড়ায় আছো পড়ো, শুয়ে আছো পড়ো। সাল্লাল্লাহু আলাইহি, সব সময় না জেলাফি খাওয়ার সময়? চিন্তা করেন, একদিকে গরম গরম জেলাফির দরুদ পড়ে, অপর দিক দিয়ে জেলাফি নিতে গিয়া কিলাকিলি আছে না নাই? এই কিলাকিলি করতে গিয়া মসজিদ আলাদা হয়ে গেছে, নাই? এটা দরুদের ফজিলত হইল। আর যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে, ওর জিন্দেগির কোনো আমল কবুল, ওই বান্দা সুন্নি দাবি করলেও কি না করলেও কি, ও দরুদ শরীফ পড়লেও কি না পড়লেও কি, ও তো নিজের আপন মায়ের সাথে জিনা করে। তো নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ কামাই করা কোনো বেঈমানের বাচ্চাও তো সহ্য করবে না। কিন্তু সুদের সাথে যারা জড়িত, এই গুনার মধ্যে তারা শামিল। আল্লাহ গুনাহের থেকে গোটা উম্মতকে হেফাজত করুন। আরো জোরে বলেন। তাহলে 3 নাম্বার গেল, নবীর উপরে কি পড়বো আমরা? কম না বেশি?
মসজিদে ঢুকতে দরুদ আছে না নাই? বের হইতে আছে না নাই? যারা দরুদের পাগল ওদের বুকে হাত দিয়ে বলবেন তুই মসজিদে ঢুকতে দরুদ পড়নি? যদি কয় হ্যাঁ, কেমনে পড়ো? ওর 14 গোষ্ঠীও পারবে না। চাপাবাজ। এটি কি? কেন চাপাবাজ? এটির কোরআন হাদিসের এলেম নাই, জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। মুরব্বী আছে, তা বাকি কোয়ালিটি ওর মতো। ও যেমন গাঞ্জা খায়, মুরব্বীও গাঞ্জা খায়। ও যেমন বেপর্দা, ওর মুরব্বীও বেপর্দা। এই জন্য বললাম তাকওয়াওয়ালা মুরব্বী দরকার। তাহলে দরুদ শরীফ কম না বেশি? মসজিদে ঢুকতেও দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ দরুদের আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আর একটা আমল বলবো, ইস্তেগফারের আমল। কিসের আমল? হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। যদি একটু বাড়ায় পড়তে চান, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী 100 বার ইস্তেগফার পড়তেন। কেন? গুনাহ করছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য পড়েছেন। ওই ইস্তেগফারের আমল করলে লাভ কি? কোরআন শরীফে মুত্তাকিনদের জন্য 5টা পুরস্কারের ঘোষণা আছে। যারা ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাদেরকে ওই মুত্তাকিনদের 5টা পুরস্কার দান করবেন। তো ইস্তেগফারের আমল সব সময় ঋণ আদায় হয়ে যাবে ইস্তেগফারের আমল করলে। আমরা এখানে অনেকে ঋণী আছি না? বেশি বেশি ইস্তেগফারের আমল করব আর আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইব। এই যে আমলগুলোর কথা বললাম, এই সব আমল এই কিতাবের মধ্যে দেওয়া আছে। বাংলায় আরবিতে সুন্দর একটি কিতাব, মুআল্লিমুস সুন্নাহ। 100 টাকা দাম। নিবেন? 100 টাকা বড় হয়ে গেল। এই আমলগুলো আম্মাজানদের কাছে নিয়ে দিবেন, তারা দেখে দেখে সুন্নতের আমল করবে। বসলে কোন তরিকায় বসবেন, খানা খাইবেন কোন তরিকায় খাইবেন, পানি পান করবেন তরিকা কি, সবগুলো এই কিতাবে দেওয়া আছে। মোনাজাতের পরে 100 টাকা দিয়ে নিয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই? সবাই রাজি? এবার রাজি কারা? হাত দেখান। সবাই ঘরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার কলিজার টুকরা মুরব্বী, মাদ্রাসার মুরব্বী, জামিয়া আল ইসলামিয়া টেকনাফের পরিচালক আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ শফিক দামাত বারাকাতুহুম হযরত দোয়া করবেন, আমরা দোয়ায় শরীক হব ইনশাআল্লাহ। এই এতক্ষণ যত বয়ান চললো আর শুনলেন, এর সব ফলাফল দোয়ার মধ্যে। কিসের ভিতরে? কিসের ভিতরে? অতএব এই দোয়ায় যারা থাকবেন না, আমি মনে করব কপাল খারাপ। 2-2.5 ঘন্টা থাকলেন, বৃষ্টি যদি খোদায় দিত, করার কিছু ছিল? আল্লাহ যে আপনাদের সুযোগ দিলেন, শুকর আদায় করবেন না? করবেন না? তাহলে চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, আল্লাহর মোহাব্বতে থাকেন, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? অতএব মোনাজাতটা না দিয়ে কেউ যাবেন না, আমরা বসে যাই, মোনাজাত দিয়া যাব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দোয়া করে না আমি করে করে না সব ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا আয় আল্লাহ তাআলা গভীর রাত আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম হাত তুলেছেন রে আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ বৃষ্টি বাদলের মধ্যে আপনার বান্দারা আপনাকে ভুলে নাই। আয় আল্লাহ মাদ্রাসার ময়দানে হাজির, টাকার লোভে না খানার লোভে আসে নাই। আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মালিক, তওবার দরওয়াজায় ফিরে আসছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহের কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক, গুনাহের কারণে আমার জবানটা না পাক। আয় আল্লাহ নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। আজকের এই ময়দানে তওবার হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ গুনার শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ। কেউ যদি একটা বেতের বাড়ি দেয় ব্যথা পাই, কষ্ট পাই। গুনাহগারের জন্য কবরের মধ্যে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আপনার মতো দয়াময় আর কেউ নাই রে মালিক। আয় আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করেছেন। আয় আল্লাহ আমাদেরকে কি আপনি ক্ষমা করবেন না? ও আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই?
নাই। আয় আল্লাহ গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনি যদি গুনাহগার বলে তারায়া দেন, রহমান নামটা কেন রাখলেন আল্লাহ? গুনাহগার বলে যদি তারায়া দেন, গফফার নামটা কেন রাখলেন? ও দয়ার মালিক, গফফার নামের উসিলায় আমাদের মাফ করে দেন, রহমান নামের উসিলায় আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, সাদা দাড়িওয়ালাদের আমিন কবুল করে নেন, ব্যবসায়ী চাকরিজীবীরা আমিন কবুল করে নেন, ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন, আমার কলিজার টুকরা যুবকদের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ বৃষ্টির মাঝেও তাকায় দেখেন, অনেকে বসারও জায়গা পায় নাই, দাঁড়ায় দাঁড়ায় কোরআনের কথাগুলো শুনবেন। খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আপনি যদি ফিরাইয়া দেন